আজ অভিজিতের জন্মদিন। ভাই পড়তে হবে, ভাই পড়তে হবে, ভাই পড়তে হবে, পড়তে হবে ভাই। না 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 ওরম পড়লাম না, আমরা পড়িয়ে দেবো। না না বাদ দেবে, জন্মদিনে আগেই ক্র্যাকারটা ধরিয়ে দিয়েছে সাজানো। কেক খাওয়ানো পর্ব চলছে, তাও দেখাও। ও টুরুলা। এবার আমরা চলে এসেছি কিছু বক্তব্য নিয়ে। আমাদেরকে টাইম দিচ্ছে না, মানে টাকা দিয়ে দিয়েছে অথচ সময় দিতে পারছে না। এর জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। প্ল্যান করছি যে ঠান্ডা তো পড়ে গেছে, এবার ওই টাকা দিয়ে ভাবছি আমি আর কৌশিক দুটো সোয়েটার ফোয়েটার কিনে নি। 1200 টাকা করে একজনকে দেয় না লক্ষ্মীর ভান্ডারে। আবার রমা কাকিমার বাড়িতে কার্তিক পুজো। সবটা তোমাদের দেখাবো, চলো ব্লগটা শুরু করা যাক। কাল কার্তিক পূজার প্রসেশনের ব্লগ আসবে, চোখ রেখো ঠিক দুপুর 2টোর সময়। যাই হোক, আজকের গল্পটা চলো শুরু করি। রমা কাকিমা ফোন করলো যে কলার পাতা লাগবে। আমি বললাম ঠিক আছে, আমি নিয়ে আসছি। আর দুটো থালাও লাগবে, সেটাও নিয়ে যাচ্ছিলামই। আমি যাচ্ছি বলে এটাতে সিধে দিতে সব। মা আরো কি আনতে যাচ্ছে কে জানে, চলো যাই মায়ের সাথে। তো দেখো মা আবার এসে অনেকগুলো বাসন নিয়েছে। তো এতগুলো বাসন লাগবে, রমা কাকিমার বেশি বাসন নেই। চলো। ও আচ্ছা আচ্ছা, হাঁটছি না কাঁদছি বুঝতে পারবে না, দেখতে পাচ্ছ চোখের অবস্থা। উঠলো। এসেই দেখলাম খুব সুন্দরভাবে বাড়ির সামনেটা সাজিয়েছে, আর আলপনাগুলো খুব সুন্দরভাবে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কে আলপনাগুলো দিয়েছে। আমি ভাবলাম রমা কাকিমাই মনে হয় দিয়েছে। বললো না, রিম্পা দিয়েছে, মানে রমা কাকিমার মেয়ে। এটা তো আমি একদমই জানতাম না। তাহলে আমাদের বাড়ির পাঁচুগোপাল পুজোতেও ওকে আলপনা দেওয়াতাম, আর কিছুদিন আগে যাওয়া কালী পুজোতেও ওকে দিয়ে আলপনা দেওয়াতাম। খুব সুন্দর আলপনা দিয়েছে, তোমরাই বলো সুন্দর দিয়েছে তো। এইবার রমা কাকিমার পুজো করা সম্বন্ধে কিছু বলি তোমাদেরকে। রমা কাকিমা এর আগে 2 বছর পুজো করেছিল, তারপর আর করেনি, তাই এবারে উদযাপন দিচ্ছে। এবার উদযাপনটা মানে কি, ধরো যে কোনো পুজোতেই তো নিয়ম আছে 3 বছর বা 4 বছর করতে হয়। তো রমা কাকিমা অনেক বছর আগে 2 বছর পুজো করেছিল, তারপর আর পুজো করেনি। সেই জন্যই এবারে জোড়া কার্তিক এনেছে, এনে এটাকে বলে উদযাপন করা, মানে পরের বছর থেকে আর পুজো করবে না। কালকে রাতে মাসি ফোন করেছিল, বলল কে নাকি কার্তিক ফেলে গেছে, তো তুই ঝটপট করে চলে আয়, কার্তিক পুজো করছি, তোকে লাগবে। কিন্তু আজকে অভিজিতের জন্মদিন, সেই জন্যই যাওয়া হলো না। কালকে দুপুর দুপুর চলে যাব মাসির বাড়িতে, কারণ ওদিকে সব নো এন্ট্রি করে দেবে, তখন আমি যেতে পারবো না। অনেকটা রাস্তা আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। পুজো হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে পালিয়ে আসি, আর মাকে বলে আসি তুমি প্রসাদটা রেখে দেবে, আমি একটু বাদেই অভিজিতের জন্মদিন সেলিব্রেশন করতে যাব, কিন্তু কেক আনা হয়নি। এখন বাজে 10:30, এখন আমরা যাব বার্থডে সেলিব্রেশন করতে। অভিজিৎ চলে এসছে। তো এর আগের দিন দেখিয়েছিলাম, মানে এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম দিদির জন্মদিন সেলিব্রেশন করেছিলাম। তো যাই হোক, চলো এখন কৌশিকের বাড়ি গিয়ে আমরা বার্থডে সেলিব্রেশন করব, সবটা তোমাদের দেখাচ্ছি। কৌশিক এখন আমাদের জন্য কফি করে নিয়ে এসছে। ওয়াও, থ্যাংক ইউ জি। এতক্ষণ আলগা গায়ে ঘুরছিল, আমরা দুটো করে গেঞ্জি পরে আছি, ও আলগা গায়ে ঘুরছিল। তো এখন ভিডিওতে আসার জন্য গেঞ্জি পরেছে। তো যাই হোক, দাঁড়া বুটটা একটু দেখি দে। প্রতিদিন হবে সকালে? ইয়েস। তো তুই কিসে নিয়েছিস? এই কম নিয়েছিস? ও আচ্ছা আচ্ছা। কেকটা কেমন নিয়েছিস সেটা তোমাদের বলা হয়নি, এখন কৌশিক খুলে দেখাবে। আরে ছুরিটা বার কর, ছুরিটা টান। এই দেখ ভালো হয়েছে। ঠিক আছে অভিজিৎ, বাটারস্কচ পছন্দ? ও সোমকেও দেখাই। হ্যাঁ হ্যাঁ, নাম ঠিকঠাকই লিখেছি, ঠিক আছে। কেন বলতো? হ্যাঁ না না, এবার ওই নাম লেখাবো, যতই হোক বৌদি দেখবে, এখন বৌদি আছে, ঠিক আছে। বৌদিকে বলবে কি উল্টো পাল্টা। হ্যাঁ। এবার তোমাদের কিছু কথা বলি। একটা কমন কথা আছে না, কিরে ভুলে গেলি নাকি? ধরো পার্টিকুলার কারোর সাথে তোমার 2 দিন কথা হলো না, 3 দিনের মাথায় সে বলবে কিরে ভুলে গেলি নাকি। আমি এখানে কিছু কথা বলতে চাই, যারা পাশে থাকার তারা এমনিতেই থাকবে। অভিজিতের সাথে আমার বছরে হয়তো 1বার থেকে 2বার কথা হয়, কিন্তু আমরা জানি আমরা এই দিনটাকে কিভাবে সেলিব্রেট করব। ভাই পড়তে হবে, ভাই পড়তে হবে, ভাই পড়তে হবে, পড়তে হবে ভাই। না 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 ওরম পড়লাম না, আমরা পড়িয়ে দেবো। না না বাদ দেবে, পেছনে বাদ, পেছনে বাদ। আরে ঝুলপিগুলো আছে পেছনে বাদ। হ্যাঁ এ ভাই সেফের মতন লাগছে, সেফের মতন লাগছে। বেক ইন্ডিয়ার প্রমোশন হয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগে। টুপি
আচ্ছা এমনি করে ফটো তুলে দে। হ্যাঁ ওই এখন ফটো তুলতে হবে ভাই, আগে দাঁড়া ফটো তুলে দিই আগে। এখন ক্র্যাকারটা ধরানো হচ্ছে। এ কার একটা জন্মদিনে জানো সেই এটা না এ ওই বাতিটা আছে তো, ওই বাতিটা নেই, বাতিটা যেটা নিচে ফেললাম তোর পায়ের গোড়ায়। হ্যাঁ ওই বাতিটা নে। হ্যাঁ কার একটা জন্মদিনে আগেই ক্র্যাকারটা ধরিয়ে দিয়েছে সাজানোর সময়। চলো 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 দাঁড়াও বলতে হবে ইরি রি হ্যাপি বার্থডে টু ইউ। আমি ছবি তুলছি না তো, এ কি রে? হ্যাপি বার্থডে ডিয়ার অভিজিৎ, হ্যাপি বার্থডে। চল নিভে গেছে সব দিয়ে দিয়েছি। এ কি রে? ই বাবা একদম লাস্ট ফিনিশিং নিবেছে রে চা। ওই তো চলছে আবার চলেছে। আর ই কি তো কেকের মধ্যে ঢুকে গেছে সব। আবার এ করে দিচ্ছিস কেন? ঠিক আছে কাট কাট। নে নে। না কাট কাট। আরে কাট না, ওকে দে না, ওকে। কেক খাওয়ানো পর্ব চলছে। ফোনেও খাওয়া একটুখানি। দাদা একটু ফোনে দেখানো হবে দাদা। কোথায় এই তাও দেখাও। ও টুরুলা হ্যাঁ কর। ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে দূর থেকে দে। ও দাদা দাদা আরেকবার রিটেক। না বুঝতে নেই। হ্যাঁ মিউচুয়াল, হ্যাঁ রিটেক 1 2 3 হ্যাঁ রোল ক্যামেরা অ্যাকশন। চলো এই তো হয়েছে। এটা পড়বে ওই এই একটু মাখি দে হালকা করে দুটো ছোঁয়া লাগাও গালে, এ ছোঁয়া ভালোবাসার ছোঁয়া। দে দে অনেক হইছে ওর দেখানো। রাখ টাটা। এই না, কাটা কি? এই রে রাগ করে দিই, সোমকেই দে চশমাটা খোল না। সোম হচ্ছে অভিজিতের ক্যামেরাম্যান পার্সোনাল এখানকার। এই রে ও তোর মুখ দেখা। আমাকে ফোনটা ধরে দিই। ও আর না হয়ে গেছে দে। ফটো তোল। বাড়ি যা দুষ্টু গাড়ি নিয়ে দে। চশমাটা খোলো বেশি। হয়ে গেছে আর মারা। হ্যাঁ চশমাটা খোল, দেখতে পাচ্ছে না। হচ্ছে ডিজিটাল যুগের, এখান থেকে দেখছো সবাই দেখছে, টোটাল আমরা 5 জন রয়েছি। ঠিক আছে ফটোগুলো তোল। হ্যাঁ এই আমাদের খুব অল্প সময়ের মধ্যেই সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল, যেহেতু আমরা খুব কম জন আছি। যাই হোক সেটা ব্যাপার না। এখন কেক কাটা চলছে, আমরা কেক খাবো। অনেকদিন বাদে বাটারস্কচ নিয়ে আসা হলো, নয়তো চকলেট কেকই নিয়ে আসা হয়। এবার আমরা চলে এসেছি কিছু বক্তব্য নিয়ে। আগের বছর অভিজিৎ জন্মদিনের দিন বলা হয়েছিল। ব্লগ বানিয়েছিলাম, তাতে বলেছিলাম যে ও জন্মদিনের ট্রিট দেয় না আমাদেরকে। 2 বছর বাদে, আগের বছরে তারপরেই ট্রিট দিয়ে দিয়েছিল না কদিন বাদে। এবার ও যে টাকাটা দিয়েছে, ওই টাকাটা এখনো 1 বছর ধরে আমাদের কাছে পড়ে রয়েছে। এসআইপি আমাদেরকে টাইম দিচ্ছে না, মানে টাকা দিয়ে দিয়েছে অথচ সময় দিতে পারছে না। টাকা যে ইনজয় আমরা করছি গিয়ে, আমরা। আমরা গিয়ে যে একটুখানি আনন্দ করব, সেই সময়টা ওর কাছে নেই। আজকে অনেক কষ্ট করে আমাদের সাথে একটু সময় দিয়েছে, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তাই তো অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক আমাদের ধন্যবাদ। টাইম দেওয়ার হ্যাঁ, জন্য। হ্যাঁ, সব হ্যাঁ। নটেঙ্কি। হ্যাঁ সবই সময়, এক সময় টাইম দিত আমাদেরকে, কোনো অসুবিধা ছিল না। এখন বলছে নে তোরা টাকা নে, তোরা খা দা। ওর জন্মদিন ও ট্রিট দেবে, ও আসবে না, আমাদেরকে এই বলছে চার খেয়ে টাকা নাও। বলি। তাও বললাম পুজোয় ওই টাকা দিয়ে কেনাকাটা করে নি, বললো হ্যাঁ। না। এবার লাস্টে আমরা প্ল্যান করছি যে ঠান্ডা তো পড়ে গেছে, এবার ওই টাকা দিয়ে ভাবছি আমি আর কৌশিক দুটো সোয়েটার কিনে নি। তো এটা একটা আবার এই বছর জমবে তো আরো। এই বছরে 1000 পাওনা আছে আমার। তাহলে আরো পুজোর- বাড়বে। পুজোর শপিং হয়ে যাবে। ওটা তাহলে। এসআইপি মিউচুয়াল ফান্ডে তাহলে লাগানো। একটুখানি টাইম বাড়া না ভাই, মানে এটা বাড়া না টাকাটা, তাহলে পুজোর হ্যাঁ, জন্য কেনাকাটা হয়ে লক্ষ্মীর যাবে। ভান্ডার যেটা ওটা- পারলো ভাই। ওটা আমাদের হচ্ছে বার্থডে ফান্ডার। 1200 টাকা করে একজনকে দেন না লক্ষ্মীর ভান্ডারে। ঠিক আছে যাই হোক, আমরা চলো, চললাম, টাটা সবাইকে। চা কিছু বলে দেবার? আর কি বলবো, সবাইকে ধন্যবাদ আমাদের কি? ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। কিছু না, সোম কিছু বলবে না। সোম এখন একটুখানি এ আছে, রেস্টে আছে। রেস্টে আছে, কারণ কালকে depressed রোববার হয়ে আছে। কালকে রোববার আছে। কেন রোববারে কি কালকে হবে? রোববার আছে, আজকে শনিবার, হ্যাঁ। উইকেন্ড। হ্যাঁ তো কালকে আবার ও জোশ নেবে কালীতলায় গিয়ে, তারপরে আবার ওর ভাই অন্য কিছু ভাববে, বলে দে কি নেবে। ও পোলিও ডোজ। রাতের 12টার কেসটা বলে দে, রাতের 12টার কেসটা বলে দে, রাতের 12টার কেস। আমি ভেবেছিলাম কালকে করবে। ও আচ্ছা। ও আচ্ছা হ্যাঁ বল। তো আমরা কালকে ওকে 12টার সময় ফোন করে বলেছিলাম যে আজকে রাত্রিরে না আমরা বললাম কালকে 12টার সময় ফোন করে হুম। যে কালকে দেখা হচ্ছে, কালকে আমরা আসবো, সেলিব্রেট করব। এবার যেহেতু 12টা বেজে গেছে, ও আজকের দিনটাকেও ধরেছে কালকের দিন, ভেবেছে কালকে, ভেবেছে মানে রোববার। তার রোববার দিন আমরা করব। আমি কিন্তু লজিক্যালি তো আমি বললাম যে দেখ ভাই, আমাদের ঘুম থেকে ওঠার পর দিন শুরু হয়, আর ঘুমোতে যাওয়ার আগে অবধি দিন থাকে। সেটা যদি রাত 3টার সময় ঘুমোতে যাই তখনও সেই তখনও দিনটাই থাকে।
তো সেই জন্য ওরকম কিছু মনে করবে না। কাল মানে এই যেমন এখন 12টা যদি বেজেও যায়, সেটা আমাদের কাছে এই দিন পরের দিন হবে। তো যাই হোক, ওসব বুঝবে না তোমরা, বা বুঝলে না কি জানি না। ঠিক আছে, যাই হোক, বলে দে চলো, ঠিকটা কবে দিবি? আবার কবে দিবি? ট্রিট আমি দিয়ে দেবো, মানে ট্রিট ওরকম না, দিয়েই দিই, মানে যা করে একদিন ভালো খাওয়া দাওয়া হবে কোনো, মানে বলেছে ও তিন, চারজন 3 মিলে। বছরের টাকা জমিয়ে হ্যাঁ, একেবারে একেবারে গ্র্যান্ড হোটেল বা তাজ গ্র্যান্ড হোটেল হোটেলে বা গিয়ে আইটিসি তে খাওয়া দাওয়া 5-6 হবে দিন আমাদের। থেকে খাওয়া দাওয়া হবে, 5-6 দিন থাকবো, থেকে খাওয়া দাওয়া হবে। আর না, সেটা সবথেকে বড় কথা, এই দুজন আছে, বছরের পর বছর আমাদের এই বন্ডিং এরকম চলে আসছে, এটাই সবথেকে ভালো। আজকালকার দিনে এই জিনিসটাই খুব কমে গেছে। যাক, দুঃখ লাগলো, এই চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর একজন আছে, ও ওখানে বসে গেছে, ও কি জানি ওর না, জোশ পাচ্ছে না, চোখে কালকে চলে গেছে। ও একটু অসুস্থ আছে। না না, সত্যি ওর শরীরে ইনফেকশন দেখা দিয়েছে, সে একটুখানি অসুস্থ আছে। চলো টাটা। টাটা।